যে যে কর্ম করছ, কিন্তু এইগুলা তুমি বললে কি করবো, ভগবান শ্রীকৃষ্ণ সেটা ভুলে নাই, তোমার সেইভাবে ফল দান করবে। তুমি আসার সময় বাবা চলছে মানুষে খালি হাতে আসে, খালি হাতে যায়, খালি হাতে জানা, খালি হাতে আসে। যাওয়ার সময় আমি যে কর্মগুলো করেছিলাম এগুলো আমার সঙ্গে জানা, হ্যাঁ আসার সময় ওই আমি যে আগের জমে যা করছি সেগুলো আমি আইছি এই জমে ভোগ করার জন্য, বুঝছেন। তো বলছে যে যারা এইভাবে এই জগতের প্রতি আসক্ত তারা এক ডাল থেকে আরেক ডাল দিবে, সেখান থেকে আরেক ডাল দিবে, সেখান থেকে আরেক ডাল দিবে যাওয়া। আবার এই পঞ্চদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে বলছে মানুষের ভগবান শ্রীকৃষ্ণ একটা ক্ষুদ্র স্বাতন্ত্র্য দিবে, স্বাতন্ত্র্য একটা হলো স্বাধীনতা, ছোট্ট একটু স্বাধীনতা দিবে। যে স্বাধীনতার অপব্যবহার করে তার হইল সে মুক্তি পাইছে না, তার হইল নির্মগতি। যে স্বাধীনতার সদ্ব্যবহার করে তার হইল উদ্যোগ। বুঝছেন, স্বাধীনতা কিরম দিচ্ছে সনাতন, যদিও পুঁথি হরণ এইটাও একটা গুণকর্ম হচ্ছে, এটা দেবতার কর্ম। এইসব হিসুবাইনও কর্মযোগে ঢোকে কইছে দেবতারা হইল ভগবানের আজ্ঞাবাহক বৃত্ত। তো তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণ এলেও কিছু বললো না, দেবতারাও কিছু বললো না, ভগবান বলছে এগুলো তো চোর, তারা হচ্ছে চোর। তারা আমার আজ্ঞাবাহক বৃত্তরা, নিজেরা কে কিছু আমরা বানাইতে পারি? কল কারখানায় কোনো কিছু যা তৈরির ঘর আমাদের জন্য যা কিছু আমরা নিজেরা পারি, সব ভগবানের আজ্ঞাবাহক বৃত্তি করে। ওই এয়ারে ওই যা এয়ারে রাখলো স্বর্গের দেবতা কন হঠাৎ করিয়া মুখে আগে না, বরুণ হচ্ছে জল দেবতা, সূর্যের দিছে আলো বিতরণ করতো, তাপ দিত, চন্দ্র রাখতে আলো জ্যোৎস্না শীঘ্র জ্যোৎস্না দিতে, এইভাবে রাখতেন। ইন্দ্র হলো স্বর্গের দেবতা, একজনের এক একটা করে দিতে পারে, কিন্তু তারগুলোও কিছু করলে না। তারপর ভগবান শ্রীকৃষ্ণটা করলে না, কিন্তু আমরা তো চোর, যে চোর হে কী করে কি করতে পারে। তারপরে আবার বলছে যে আর ভগবান শ্রীকৃষ্ণলাই যারা করে তারা কোনো দেবতারা তাদের ইয়ে করতে মানে তাদের বিচার করার ক্ষমতা দেবতাদের নাই, ভাগবত ভক্ত কিছু ভক্তের বিচার দেবো শ্রীকৃষ্ণ। এইখান দিতে কোথাও না ওই স্বাধীনতা। তো তাহলে স্বাধীনতায় অপব্যবহার যারা করে, যদি কেউ কুকুর বিড়ালের মতো আচরণ করে পরজন্মে গিয়ে সে কুকুর বিড়ালের দেহ প্রাপ্ত হবে, কেউ যদি মানুষের আচরণ করে তাহলে